ওয়ান জেন্টাল রিমাইন্ডার, আপনার লাইফে এখনও অবধি যে যে মানুষের আগমন ঘটেছে বা ভবিষ্যতেও যে যে মানুষের আগমন ঘটবে, তারা কিন্তু প্রত্যেককেই কিছু না কিছু শিক্ষা দিয়ে গেছে। সেটা কিন্তু আপনার জন্য লেসেন, সেটা কিন্তু শিক্ষা, সেটা কিন্তু নিতে হবে। সেটা যদি শিখতে পারেন খুব ভালো, আর যদি না শিখতে পারেন তাহলে কিন্তু ওই চক্করেই ঘুরতে থাকবেন বারবার। তাহলে কি আপনাকে আপনার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, প্যাটার্ন ব্রেক করতে হবে। তো শিখিয়ে যেটা গেছে সেটা হলো আপনার মধ্যে যে শিক্ষাটা হয়েছে সেটা হলো আপনার মধ্যে ভালো কী কী আছে সেটাও আপনি জানতে পারবেন, আর আপনার মধ্যে কী কী খারাপ আছে সেটাকে রেকটিফাই করতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন, দুটোই বুঝতে পারবেন। এক্সাম্পল নাম্বার 1, ভীষণ অ্যাবিউসিভ মানুষ, ও আপনাকে কি শেখাবে? শেখাবে যে আপনার বাউন্ডারি সেট করতে হবে। আর যদি আপনি বাউন্ডারি সেট না করেন তাহলে কিন্তু আপনি বারবার অ্যাবিউসিভ হতেই থাকবেন, একটা যাবে তো আরেকটা আসবে। তো সেটা শিক্ষা যে আপনাকে আপনার বাউন্ডারি সেট করতে হবে। নাম্বার 2, ভীষণ অ্যাগ্রেসিভ মানুষ, সে আপনাকে কি শেখাবে? যে কিনা সবসময় হঠাৎ রেগে যাচ্ছে, অযথা রেগে যাচ্ছে। তো সে তার চরিত্রের মাধ্যমে শেখাবে যে কোথায় কথা বলবেন এবং কোথায় কথা বলবেন না। নাম্বার 3, ভীষণ কন্ট্রোলিং মানুষ, যারা খুব কন্ট্রোল করে কিন্তু দায়িত্ব কিন্তু নিচ্ছে না। সব কিছুকে কন্ট্রোল করছে কিন্তু দায়িত্বের বেলায় ফাঁকা, কোনো দায়িত্ব করছে না। সেখানে আপনাকে কী করতে হবে? আপনাকে সেই ধরনের মানুষকে এড়িয়ে চলতে হবে, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। নাম্বার 4, যারা খুব অযৌক্তিক তর্ক করে, কথায় কথায় তর্ক করে, কথা না বুঝে খুব তর্ক করে, খুব কথা বলে, সেরকম মানুষকে কেউ পছন্দ করে না। তো সেই রকম মানুষ তাদের চরিত্রের মাধ্যমে কী শেখাবে? যে কোথায় কথা বলতে হয় আর কোথায় থামতে হয়, কোথায় কী কথা বলতে হয় আর কোথায় কোন কথাটা বলতে নেই, কোথায় চুপ থাকতে হয়, এই জিনিসগুলো কিন্তু শেখাবে। অযথা যারা তর্ক করে, যারা খুব বকবক করে, সব কিছুতেই তর্কবাদী হয়, তাদের সঙ্গে কিন্তু বুঝে কথা বলতে হয়, সেটা আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। আর নাম্বার 5, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা নাকি খুব লেজি, লাইফে খুব লেজি, সারাক্ষণ বসে শুয়ে দিন কাটাচ্ছে, হ্যাঁ, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তার সেরকম মানুষ কি শেখাবে? আপনাকে কি শেখাবে? যারা ভাবছে এরকম যে ভাই আমি একটু রেস্ট করি, তুমি কাজ করো, তো এরকম মানুষ যেটা শেখাবে সেটা হলো যে আপনি কখন রিল্যাক্স করবেন এবং আপনি কখন কাজ করবেন, সেই জিনিসটা শেখাবে। আপনাকে একটা গ্যাপ রাখতে হবে। তো লেজি মানুষ, তারা তাদের মতন থাকুক, তাদের কাজ করার তাদের কাজটাকে আপনার করে দেওয়ার কোনো দরকার নেই। আপনি সবার দায়িত্ব নিতে যাবেন না, সে বসে থাকবে আর আপনি সবার কাজ করে দেবেন, এরকমটা তো হয় না। তাই এটাও আপনাকে বুঝতে হবে, এটাও কিন্তু একটা লেসেন। তো কিছু টক্সিক মানুষও থাকে। টক্সিক মানুষরা আমাদের কী শিখিয়ে দিয়ে যায়? যে তাদের থেকেও দূরত্ব বজায় রাখতে হবে, নাহলে কিন্তু সেই চক্করে আবার বারবার পড়তে হবে, নিজের মানসিক অশান্তি আবার ফিরে আসবে, সেটা আমাদের শিখিয়ে দিয়ে যায়। আর কিছু কিছু ফ্যামিলি থাকে যারা ম্যানুপুলেট করে, যারা ম্যানুপুলেট করতে ভালোবাসে, কিছু একটা কথা বলবে এবং আপনাকে বললে আপনাকে উত্ত্যক্ত করবে, আর যখনই আপনি উত্ত্যক্ত হয়ে কিছু একটা বলবেন তখনই সে কার্ডটা ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিয়ে বলবে ওই তো তার সহ্য ক্ষমতা নেই, তাই জন্য সে এই ধরনের রিয়্যাক্ট করেছে। তো এরকম ফ্যামিলির থেকেও কিন্তু দূরে থাকার অবশ্যই দরকার আছে, নিজেকে বুঝে চলার দরকার আছে। তো এইগুলো যে লেসেন, এই লেসেনগুলো পেয়ে আমাদের বুঝে চলার অবশ্যই দরকার আছে। তার ফলে কি হবে? আমরা ভবিষ্যতে গিয়ে ভালো থাকবো এবং নিজেকে মানসিকভাবে মানসিক সুস্থতা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমরা বুঝে গেছি যে এখন এরকম ধরনের মানুষ যা ভুল হওয়ার হয়ে গেছে, এবার নিজেকে রেকটিফাই করে নিজেকে ভালো পথে এগিয়ে নিয়ে যাব। কিছু সম্পর্ক থাকে যেগুলো ভেঙে যায়, ব্রেকআপ হয়ে যায়, রিলেশনশিপ এরকম আসে, তো ভালো, তো যেটা ব্রেকআপ হয়েছে সেটা তো ভালোর জন্যই হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। যদি খারাপটা যদি না থাকতো, যদি ভালোই হতো সম্পর্কটা, তাহলে তো ব্রেকআপ হতো না। তাই ব্রেকআপটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এবার আমরা এগিয়ে যাব, সব কিছু বুঝে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাব, নতুন করে জীবন শুরু করব। তাই সব কিছু একটা লেসন,
এই লেসন নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে এবং সেটা নিজেদের ভালো থাকার জন্য দরকার আছে। স্টে ব্লেসড।